ভাইরা আমার মাথায় রাখুন, নবী আমার বললেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইদা বুসিদাল আমরু, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, সমাজের অযোগ্য মানুষগুলোকে যখন নেতা বানিয়ে দেওয়া হবে, সমাজের অযোগ্য মানুষগুলোর নামে যখন জিন্দাবাদ দিয়ে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হবে, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, তখনই তুমি মনে করো আমানাতের তখন খেয়ানত হবে। আল্লাহ পাকের নবী আবার বললেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আর আমানাতের আল্লাহ পাকের রাসূল বললেন, সমাজের অযোগ্য মানুষগুলোকে যখন বড় বড় আসনে বসিয়ে দেওয়া হবে, ও বাবাজিরা ভাইরা, চাই সেটা যে ধরনেরই আসন হোক না কেন, আমার ব্যাখ্যা করার সময় নেই গো, পড়ানোর যোগ্যতা যার ভিতরে নেই, তারে যদি স্কুল মাস্টার বানিয়ে দেওয়া হয়, ছাত্রদের আমানাতের খেয়ানত হবে কিনা? ভাই আমি দেখতেছি, বলো, আমার চোখ বন্ধ নেই, বলো, আমি দেখছি, নজর দুই একজনের রাস্তার দিকে যাচ্ছে না। হুজুর কি রাস্তার দিকে নাকি? একটা লোকের চোখ বাইরে যাবে না, চোখ আমার দিকে রাখেন, আর আমার চোখ আপনাদের দিকে থাকবে। আমি আস্তে আস্তে এরপরে কোরআন শরীফের একটা আয়াত দেবো এর সঙ্গে। জি, নবীজি বললেন, যখন অযোগ্য লোকের, অযোগ্য ব্যক্তির নামে জিন্দাবাদ দিয়ে তাকে যোগ্যতা চেয়ারে বসিয়ে দেওয়া হবে, নবীজি বললেন তখন আমানাতের খেয়ানত হবে। আর তখন তুমি কিয়ামতের খোঁজ করো, কিয়ামত খুব কাছাকাছি। তার বাস্তব একটা নমুনা পেশ করতে যেয়ে বললাম যে স্কুলের মাস্টার যদি অযোগ্য হয়, আরে সোজা কথায় বোঝেন না, কি দেখবেন দেশে, আর প্রাইমারি স্কুলের চাকরির নাকি 10 লাখ টাকা। কত প্রতিযোগিতা চলতেছে, তাই যোগ্য ব্যক্তিরা জায়গা পাবে? ধরেন একটা গরিবের ঘরে ভালো মেধাবী ছেলে, ভালো যোগ্যতা অর্জন করে হায়ার এডুকেশন নিয়ে বসে আছে, মাগার টাকা নেই, 1.5 কাঠা জমির উপরে মাস করে, ও চাকরি পাবে? বলেন। অযোগ্য লোক যখন মাস্টার হবে, অযোগ্য লোকে মাস্টার হয়ে পড়াবে ভালো তো? একজন 30 পেয়ে পাস করেছে আর একজন 90 পেয়ে পাস করেছে, দুজনের জ্ঞান সমান তো? যে 30 পেয়ে পাস করেছে আর যে 90 পেয়ে পাস করেছে, দুজন একই রকম পড়াবে তো? হাই স্কুলে চাকরি 15 লাখ টাকা, অথচ হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ঘুষদাতা আর ঘুষ গ্রহীতা দুজনাই যাবে জাহান্নামে। যে মানুষটি ঘুষ দেবে সেও যাবে জাহান্নামে, আর যে মানুষটি ঘুষ নেবে সেও যাবে জাহান্নামে। ও বাবাজিরা ভাইরা, এ কথাটা অন্যভাবে বলতে পারা যায়। 1500 বছর আগে নবী আমার শিখিয়ে দিয়েছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। নবীর এই হাদিসের ভাবার্থ এটাই, ঘুষ যে মানুষটি দেবে সে মানুষটাও যেমন অ্যান্টিসোশাল, যে মানুষটা ঘুষ নেবে সে মানুষটাও হলো অ্যান্টিসোশাল। তাম পৃথিবীর জমিনে ও
বাবাজিরা ভাইরা, যত সমাজবিদের জন্ম হয়েছে, যত সমাজবিদ তাম পৃথিবীর জমিনে যুগে যুগে এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজবিদ। একটু খুশি হয়ে বলেন ভাই, সমাজবিদ কি আপনারা হয়তো খুব ভালো বুঝতে পারেননি, কিছু মানুষ বুঝেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ পড়ার কথা বলবার জন্য আসেননি, কালেমার প্রচার করার জন্য আসেননি, এসেছিলেন আদর্শ পরিবার করতে, আদর্শ সমাজ গঠন করতে, আদর্শ দেশ গঠন করতে। তাই বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, সমাজের মাটিতে যদি ঘুষ প্রথাকে বাঁচিয়ে রাখা হয়, আদর্শ সমাজ গঠন করা যাবে না। তাই বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, যে ঘুষ দেবে সেও অসামাজিক, আর যে ঘুষ নেবে সেও অসামাজিক। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ ও বাবাজিরা ভাইরা, নবী আমার বললেন কিলাহুমা ফিন্নার, যার বাংলা মানে হলো দুজনার জায়গায় হলো জাহান্নাম। তুমি ঘুষ দিয়ে সমাজ শেষ করতে যাচ্ছ। আরে ভাই, ব্যাখ্যা করার সময় নেই। পুলিশ আছে নিরাপত্তার দায়িত্বে। এই হাদিস নিয়ে যদি ব্যাখ্যা করি অনেক বলা লাগবে, যে ঘুষি তাণ্ডব অসামাজিক কেন, এই হাদিসের ব্যাখ্যা করলে অনেক বলা লাগবে। পুলিশ আছে নিরাপত্তার দায়িত্বে, আছে না নেই? পুলিশ যখন ঘুষ নেবে দেশে, তখন চোর ডাকাত ছিনতাইবাজ কমবে। জোর করে বলেন। এমনি দেখেন না, ডাকাত টাকাত পড়লি পুলিশ খবর পেয়ে গেছে, থানা থেকে 1/2 কিলোমিটার দূরে ডাকাতি হচ্ছে, পুলিশ খবর গিয়ে পেয়ে গেছে। পুলিশ খবর পাওয়ার পরেও যাচ্ছে তখন যখন ডাকাত পালিয়েছে। অ্যান্টি সোশ্যালদের সঙ্গে একটু কথাবার্তা বলে দেখবেন, নিরাপত্তা, দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওদের বিরাট সম্পর্ক। পুলিশ যদি ঘুষ না খেত, দেশের শান্তি শৃঙ্খলা অনেকটাই বজায় হতো। দেশে ঘুষ আছে বলেই তো অবৈধ মদের ঠেকগুলো বেঁচে আছে। আর এক শ্রেণীর হায়ার এডুকেটেডরা, তারা জি তথা দেশের উচ্চ স্তরে যারা আছে, তারা মদের লাইসেন্স দিচ্ছে, গল্প তো আলাদা। ছাড়েন, আমি এসব বলতে যাইনি গো বাবা। যেটা বোঝাতে চাইছি সেটা হলো, ঘুষি তাণ্ডব বেঁচে থাকলে অসামাজিকতা বন্ধ হবে না। লেখাপড়া জানা লোক খুব একটা চাকরি পাবে না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যে ভালো লেখাপড়া পাবে না, ভালো এডুকেশন পাবে না ওরা। আরে ভাই, ইংরেজির এমন মাস্টার রয়েছে টেন্স ভালো জানে না। যে মাস্টার টেন্স না জানে সে পড়াবে কি ইংরেজি? এমন আরবি মাস্টার রয়েছে, এমন আরবি মাস্টার রয়েছে হরফে জার করা জানে না, অথচ হরফে জার ক্লাস 1-এ পড়ানো হয়। ওরা চাকরি পেল কি করে? ভালো করে মাথায় রাখুন, আমি নবীর হাদিস আপনাকে শুনিয়েছিলাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইদা বুসিরাল আমরু ইলা গায়রি আহলিহি, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, গায়রে আহল তথা অযোগ্য মানুষদেরকে যখন বড় বড় উঁচু উঁচু আসনে বসিয়ে দেওয়া হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তখন তুমি কিয়ামতের সন্ধান করো। ও বাবাজিরা ভাইরা, তারই
বাস্তব ব্যাখ্যা দিতে যে, তারই বাস্তব নমুনা দিতে যে আমি এই কথাগুলো বলছি। তাহলে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার আমানত মাস্টারদের কাছে, সেখানে যদি অযোগ্যরা নিয়োগপত্র পায়, সেখানে যদি অযোগ্যদের নিয়োগ দেওয়া হয়, তাহলে লেখাপড়া তো ধ্বংস হয়ে যাবে, এডুকেশনের মেরুদণ্ড তো নষ্ট হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, গভীরভাবে মাথায় রাখুন। আজকে রাজনৈতিক আঙ্গিনার দিকে তাকিয়ে দেখুন, ক্লাস 3 পাস এমন মানুষ এদেশে প্রচুর রয়েছে। নেতা আছে না নেই? নেতা হয়েছে টাকায়। জি, এবার আপনার ঘরে একটা কোসি হবে, সার্টিফিকেট নিয়ে বার্থ সার্টিফিকেট তুলতে যাবেন, বার্থ সার্টিফিকেটে হয় কোসির নামের স্পেলিং ভুল হবে, ওর যোগ্যতা তো 3। আমার কথা বুঝতেছেন নাকি? মুসলমানরা কি ভোগা ভুগতেছে। পাসপোর্ট করতে যখন যাবেন, পাসপোর্ট অফিসে গেলে বুঝতে পারবেন, 5 বার করে ফিরকে দেবে, 5 বার। যারা ঘুরে এসছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, যে বার্থ সার্টিফিকেট করতে যাবেন, হয় কোসির নামে ভুল, নাইলে কোসির বাপের নামে ভুল, নইলে কোসির মায়ের নামে ভুল। আছে না নেই? এই তো জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে সব ভর্তি হয় বাচ্চারা। আমিও মাদ্রাসায় ভর্তি নিচ্ছি। কি সর্বনাশ হচ্ছে জানেন না? আজকের মজলিসে যারা আছেন, একটা সামাজিক শিক্ষা আপনাদের দিয়ে রাখি, কচি কাঁচা যাদের ঘরে হচ্ছে, বার্থ সার্টিফিকেটের নামটা দেখে নেবেন, নইলে তামাম জীবন ভোগান্তি হবে। আপনার আধার কার্ডে যে নাম আছে, কচির বার্থ সার্টিফিকেটে যেন সেই নাম থাকে, যে স্পেলিং আছে সেই স্পেলিং যেন থাকে, সেই মানান যেন থাকে। যদি না থাকে, পরে ওই কচি ভোগবে, আপনি পরে থাকবেন। আপনি তো কবরে চলে যাবেন, ভোগান্তিটা কচির হবে। জি ভাই, ব্যাখ্যা করলি আবার বেশি ব্যাখ্যা করলি কার গায়ে লাগবেনি, কে আবার তেড়ে আসবেনি, তার ঠিক আছে। কিন্তু রসুলের ওই হাদিস কত বাস্তব, ভালো করে মাথায় রাখুন। আমি রসুলের হাদিস পড়েছিলাম, আবার রসুলের হাদিসটা স্মরণ করে দেই। আল্লাহ পাকের রসুল জানিয়েছেন, ইযা বুসিলাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, সমাজের অযোগ্যগুলোরে যখন বড় বড় আসনে বসিয়ে দেওয়া হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তখন তুমি কিয়ামতের সন্ধান করো। ও বাবাজিরা ভাইরা, গোটা দেশের মাটিতে কি সর্বনাশটা হয়ে যাচ্ছে তাকিয়ে দেখেছেন। কেউ ক্লাস 2 পাস, কেউ ক্লাস 3 পাস, কেউ ক্লাস 7 আর কেউ ক্লাস 8 পাস। তারাই এ দেশের বড় বড় নেতা। তারা যখন থানায় যায়, থানার হায়ার এডুকেটেড ওসি কিংবা আইসি তারে স্যার বলে চেয়ারটা ছেড়ে দেয়। আছে না নেই? দেশের উন্নতি হচ্ছে। এ ক্লাস 3 পাস, আরো হায়ার এডুকেটেড WBCS, জি একজন WBCS অফিসার আসছে, বিডিওর মতো একজন ব্যক্তিত্ব, এসপির মতো একজন ব্যক্তিত্ব মূর্খের জন্য উঠে দাঁড়িয়ে চেয়ার ছেড়ে দিচ্ছে। একটাই কারণ, আমার সমাজের নির্বাচন ভালো হয়নি। ভোট যখন দিয়েছিলাম, অন্তত জাত দেখে ভোট দেয়নি, যে নেতা হবার যোগ্য কে, এমন লোকের ভোট দেই। আমাদের ভোটে নেতা হওয়ার পরে নেতা আমার সমাজের ছেলেগুলোরে মাতাল বানায় আর পিস্তল তুলে দেয়। আছে না নেই? কথা বলেন না? দেখতে পাচ্ছেন না দেশের উন্নতি? দেশের উন্নতি কি মদ আর পিস্তলে?
রাসূলের এই হাদিস কত বাস্তব। ওই পজিশন গুলোতে যে সর্বনাশ হয়েছে, যে সর্বনাশ হচ্ছে স্কুলগুলোতে, যে সর্বনাশ শুরু হয়েছে আজ রাজনৈতিক মহলে, ঠিক একই সর্বনাশ শুরু হয়েছে ধর্মনৈতিক আঙ্গিনায়। হয়েছে না হয়নি? মূর্খ লোক আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো করে বলতে পারবে না। আরে বাবা, আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে পারবে না বলেছি মানে অন্য কায়দায় যেন নেবেন না। আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা অক্ষরের মাখরাজ ভালো বলতে পারে না। এই রকম লোক যখন দেশের আল্লামা হবে, দেশের মানুষের ঈমান মজবুত হবে তো। ওইরাম আগুন লাগতেছে ঈমানে। আর এদেরকে যখন, এই মূর্খগুলোরে যখন আল্লামা বলে জিন্দাবাদ দিয়ে উঁচু চেয়ারে বসিয়ে দেওয়া হয়, এরাই তখন মানুষের বেঈমান বানানোর কাজটা করে দেয়। ভুল বলতেছি নাকি? আমি সব কোরআন শরীফ দিয়ে বলবো, হাদিস শরীফ দিয়ে বলবো। কোরআন শরীফ একটা এনেও দেশে এরা দেখতেছি, খোলবার কি আর আমি টাইম পাবো? হয়তো হবে না। আমার মোবাইল আছে, ট্যাব আছে, এতেও কোরআন শরীফ আছে, কোনো প্রবলেম নেই। দেখি কতদূর যাওয়া যায়। কোরআন শরীফের একটা আয়াত পড়ি। জি, কোরআন শরীফের 21 পারার, কোরআন শরীফের 21 পারা দিয়ে শুরু, 22 পারাতে শেষ একটা সূরা। সূরাটার নাম সূরাতুল আহজাব। কি নাম বলেছি বলেন? মুখস্থ করতে করতে বাড়ি যান। সূরায়ে আহজাব, সূরা আহজাবের শেষ পৃষ্ঠা। সূরা আহজাবের শেষ পৃষ্ঠার একটা ছোট্ট আয়াত। এই আয়াতটা না পড়লে বুঝতে পারবেন না। পড়ে নেই আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। কোরআন শরীফের এখন 22 পারাই বলি আমরা। 22 পারা সূরা আহজাবের শেষ পৃষ্ঠার 72 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে জানিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমানাতকে পেশ করেছিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই আমানাতকে আমি পেশ করেছিলাম আসমানের কাছে, এই আমানাতকে আমি পেশ করেছিলাম জমিনের কাছে। আগের হাদিসটা মনে আছে? নবীজি বলেছেন, যেখানে আমানাতের খেয়ানাত হবে তখন কিয়ামতের, মনে আছে? ভুলে যান না জানো, ওর সাথে আগের ওই টার্মের সাথে এই আয়াত মিলে যাবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই এই আমানাতকে আমি তুলে ধরতে চেয়েছিলাম, এই আমানাতকে আমি পেশ করতে চেয়েছিলাম, এই আমানাতকে আমি দিতে চেয়েছিলাম আলাস সামাওয়াতি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই আমানাত আমি আসমানের কাছে দিতে চেয়েছিলাম। আমার আল্লাহ পাক আবার বললেন,
জানিয়েছেন ওয়াল আরদি, এই আমানাতকে আমি আল্লাহ জমিনের কাছে দিতে চেয়েছিলাম। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক আবার বললেন ওয়াল জিবালি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু আসমানের কাছে নয়, শুধু জমিনের কাছে নয়, পাহাড়ের কাছেও আমি আমানাতটা দিতে চেয়েছিলাম। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ফাবাইনা আইয়াহমিলনাহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কিন্তু না 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 না, আসমান এ আমানত গ্রহণ করতে চাইনি, জমিনে আমানতটাকে গ্রহণ করতে চাইনি, পাহাড়ে আমানতটা গ্রহণ করতে চাইনি। ফাবাইনা আইয়াহমিলনাহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আসমানে আমানত বহন করতে অস্বীকার করলো, জমিন এবং পাহাড় এরা এই আমানতটা বহন করতে চাইল না, এরা অস্বীকার করলো। ও রব্বুল আলামিন, না 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 না, এ মহান আমানত আমরা বহন করতে পারবো না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আহজাবের 72 নম্বর আয়াতের শেষের দিকে এসে বলেছেন ওয়া হামালাহাল ইনসান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, পাহাড় যেটা বহন করতে চাইল না, যে আমানাতের মহান দায়িত্ব নিতে চাইল না আল্লাহর জমিন, যে আমানাতের মহান দায়িত্ব বহন করতে পারবো না বলে অস্বীকার করলো আসমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া হামালাহাল ইনসান, আর সেই আমানাতের মহান দায়িত্বটা নিল মানুষ। তারা নিল আমানাতটা কি? জি, ওটা কি? এই ছোট ভাই, শোনো না, এখন মাঝখানে যেও না, কথা শোনো, আমি নামবো, পরে যিনি আসবেন মাঝখানে তিনি খুতবা পড়তে পড়তে আর একবার দিয়ে দিলেন, আবার একজন উঠবেন আর একজন নামবেন, সেই সময় ওই মাঝখানে দেবেন। এখন ওই মাঝখানে যাওয়া মানে ওয়াজ ঘেঁষিয়ে যাবে না। চলেন তাহলে, পাহাড় যে আমানাতের দায়িত্ব নিতে চায়নি, আসমান আর জমিন যে আমানাতের দায়িত্ব নিতে চায়নি, সেই আমানাতের দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে নিল কারা? জোর করে বলেন। আমানাতটা আপনারা কি বলেছেন? কোরআনুল কারীম। তাহলে কোরআন একটা বড় আমানাত। এক কথা ঠিক না, ঠিক কিনা বলেন? ঠিক তো? ভালো করে মাথায় রাখুন। এই জন্য কোরআন যারা প্রচার করবে, ও বাবাজিরা ভাইরা, কোরআন যারা প্রচার করবে, ওয়াজ নসিহত যারা করবেন, ভালো করে মাথায় রাখুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা মায়েদার 67 নম্বরে একটা আয়াত দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বলেছেন ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ও আমার রাসূল শুনুন, আমি আল্লাহ পাক আপনাকে কোরআন নামীয় সম্পদ তথা কোরআন নামীয় আমানাতটা আপনাকে দান করেছি। ও আমার নবী শুনুন, না 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 না, এই কোরআন নিয়ে আপনার বসে থাকলে চলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইয়া আইয়ুহার রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার রাসূল শুনুন, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, কি দিয়ে নবী তাবলীগ করবেন, কি দিয়ে
দিয়ে নবী ধর্ম প্রচার করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেটাও স্পষ্ট করে দিলেন, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী শুনুন, আপনি তাবলীগ করবেন, আপনি ধর্ম প্রচার করবেন ওইটা দিয়ে যেটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। তার মানে ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আপনার উপরে নাযিল করেছি, ওই কোরআন দিয়ে আপনি ধর্ম প্রচার করবেন। ও মামাজিরা ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন ধর্ম প্রচার করা লাগবে, ধর্ম প্রচার করা লাগবে কোরআন দিয়ে, দ্বীনের প্রচার করা লাগবে, দ্বীনের প্রচার করা লাগবে কোরআন দিয়ে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু কি লজ্জার কথা, কি শরমের কথা, আমার দেশে যারা ধর্মের প্রচার করে বেড়ায় এমন বহু ধর্ম প্রচারক রয়েছে, কোরআন শরীফটা পড়তেই তারা ভালো জানে না। ও বাবাজিরা, আমার দেশে এমন ধর্ম প্রচারক রয়েছে, তারা যখন কোরআন শরীফ পড়ে 1 বছর 2 বছর মাদ্রাসায় পড়া, মাওলানা বিভাগে পড়া আর হাফেজ বিভাগে পাঠরত বাচ্চাগুলোর পর্যন্ত হাসি পায়। হুজুর এমন কায়দায় কোরআন পড়তেছে, জিব তওবা তওবা করতেছে। জি হুজুরির যোগ্যতা, তাহলে আমি ক্লাস 2 পাস। তাহলে হুজুর মাদ্রাসা, তাহলে আমার মাদ্রাসায় যাওয়া লাগে নাকি? আমি হুজুরের ছেলে, রক্ত আর বংশের গরমে কেটে যাবে। কিসের গরম? কথা বলেন না কেন? ও আল্লাহ, কোন জায়গায় ওয়াজ করতেছি আমি? রক্ত আর বংশের গরমে কেটে যাবে। রক্ত আর বংশ আল্লাহ দেশে এ গরম দেখানোর জন্যে। কথা বলেন না কেন? গরম দেখাতি রক্ত বংশ দেশে? চলেন দেখি কোরআন শরীফে কেন দেশে আল্লাহ বংশ, এটা একটু দেখি কোথায় আছে খুঁজে, যদি পেয়ে যাই। কোরআন শরীফ 26 পারা, সূরাতুল হুজুরাত, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না জাআলনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 26 পারা সূরা হুজুরাত। দেখি এখানে বংশের গরম টরম কিছু করা যাবে কিনা, কি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঈমানওয়ালাদেরকে ডাক দেননি। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ শুধু মুত্তাকি পরেজগারদেরকে ডাক দিয়ে বলেননি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুহসিনিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেননি, শুধু মুসলমানদেরকে ডাক দিয়ে বলেননি, তামাম বিশ্বের মানুষকে ডাক দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা আমাদের পরে পৃথিবীতে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মানব মণ্ডলী, ও মনুষ্য জাতি, মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যারা মানুষ আমি তোমাদের জন্য বলছি। মানুষ যেটা আছে এই আয়াত তার জন্য আছে, শুধু এই আয়াত তার জন্য না যেটা পৃথিবীতে মানুষ না। যেটা বলবে আমি অমানুষ আছি, কোরআনের এই আয়াত তার জন্য না। আর যেটা বলবেন আমি মানুষ আছি, কোরআন শরীফের এই আয়াত তার জন্য। কথা বুঝতে পারতেছেন নাকি? জি
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের সবাইকে আমি আল্লাহ, তোমাদের সকলকে আমি আল্লাহ একজন নারী আর একজন পুরুষ থেকে বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, তাফসীর কারকরা লিখেছেন পুরুষ হলেন হযরত আদম আলাইহিস সালাম আর নারী হলেন হযরত আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এক আদম আর এক হাওয়া থেকে তোমাদেরকে বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই বললেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করেছি। এজন্য কাউকে দিয়েছি সর্দার বংশে, কাউকে দিয়েছি গাজী বংশে, কাউকে আমি আল্লাহ পাঠিয়েছি শেখ বংশে, কাউকে পাঠিয়েছি সিদ্দিক বংশে, কাউকে পাঠিয়েছি আমিন বংশে, কাউকে পাঠিয়েছি গাজী বংশে, কাউকে পাঠিয়েছি সৈয়দ বংশে। ও বান্দা মনে রাখো, কাউকে আমি আল্লাহ পাঠিয়েছি দফাদার বংশে, কাউকে আমি আল্লাহ পাঠিয়েছি মোড়ল বংশে, কারোরে মন্ডল বংশে আর কারোরে মোল্লা বংশে পাঠিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে আর বিভিন্ন বংশে আমি আল্লাহ ভাগ করে পাঠিয়েছি এজন্য যে লিতাআরাফু, তোমরা যাতে একজন অন্যজনকে চিনতে পারো। আর একটু খুশি হয়ে বলে আল্লাহ বলছেন আমি তোমাদের চিনবার জন্য গোত্র আর বংশে ভাগ করেছি। গোত্র আর বংশ অহংকার করবার জন্য নয়, বংশের গৌরব দেখানোর জন্য নয়, রক্তের অহংকার দেখানোর জন্য নয়। আল্লাহ এটাকে ভাগ করেছেন কেন সেটা আল্লাহ বলে দিয়েছেন লিতাআরাফু, যাতে একজন অন্যজনকে তোমরা চিনতে পারো। আর তো খুশি হয়ে বলেন না আল্লাহু আকবার। এখন যদি কেউ বলে না এই বংশে আল্লাহ সব ভাগ করে দিয়েছে বংশের গরম দেখানোর জন্য, সে আল্লাহর চেয়ে বড় বুঝদার তো। কথা বলেন না কেন? আর যে আল্লাহর চেয়ে বড় বুঝদার, আল্লাহর চাইতে বড় বুঝদার কেউ আছে? আছে, একজন আছে, তার নাম ইবলিস। তার নাম কোরআন শরীফের 26 পারা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ এই কথা দিয়েছেন লিতাআরাফু, বংশের গৌরব করার জন্য না, অহংকার করার জন্য না, অহমিকা দাম্ভিকতা প্রকাশের জন্য না, এটা আমি আল্লাহ ভাগ করেছি তোমাদের একজন অন্যজনকে চিনবার জন্য। সুবহানাল্লাহ। আর তো খুশি হয়ে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এরপরে আমার আল্লাহ আবার বললেন তবে বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর কাছে সেই সবচাইতে বেশি সম্মানীয়। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর কাছে তার সম্মান সবচাইতে বেশি। ও বাবাজিরা ভাইরা, তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন না 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 না, কোন বংশে জন্ম নেওয়ার কারণে সম্মান আসে না। আমার আল্লাহ নিজেই বুঝিয়ে দিলেন সম্মান বান্দা বেড়ে যায়। আমার আল্লাহ এটাও নিজেই জানিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি সম্মান তো পৃথিবীতে সেই মানুষটার বেশি যে মানুষটা তোমাদের ভিতরে বেশি পরহেজগার। আর তো মন খুলে বলেন যার তাকওয়া যত বেশি তার সম্মান তত, জোর করে বলেন,
যদি তাকওয়া না থাকে, পরেশগারিতা না থাকে, শুধু রক্ত দেখালি হয়ে যাবে? জি, ভালো করে মাথা রাখুন। আমি আপনাকে ওয়াজ করতে করতে অনেক কথাই বলে ফেলেছি। চলুন এবার গোড়ার কথায় ফিরে যাব। আমি আপনাকে বলেছিলাম বুঝিয়ে বুঝিয়ে 22 পারা সূরা আহজাবের 72 নম্বর আয়াতটা পড়ে বলেছিলাম, ও হামালাহাল ইনসান। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন আমানাতের এই মহান দায়িত্ব কেউ যখন নিতে চাইল না, ও হামালাহাল ইনসান, মানুষ আমানাতের এই মহান দায়িত্বটা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিল। ও বাবাজিরা ভাইরা, তাহলে কোরআন একটা আমানত, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 6 পারা সূরা মায়দার 67 নম্বর আয়াতে আরো আমার আল্লাহ জানিয়েছেন, নবীরে লক্ষ্য করে বললেন, ও আমার নবী, শুনুন, না 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 না, আমানাতের এই মহান দায়িত্ব নিয়ে আপনি বসে থাকবেন, এটা চলবে না। আপনি তাবলীগ করুন, ধর্ম প্রচার করুন, দ্বীনের প্রচার করুন, মানুষের দ্বারে দ্বারে আমার কোরআনের বিধানগুলো আপনি পৌঁছে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আর এই আমানতের যে দায়িত্বটা আপনার উপরে চাপিয়েছি, কোন কারণে যদি এই মহান দায়িত্ব আপনি পালন না করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তাহলে প্রমাণ হয়ে যাবে নবুয়াত আর রিসালাতের মহান দায়িত্বটা আপনি পালন করলেন না। দুনিয়ার কোন স্বার্থের জন্য হতে পারে, অথবা কারোর ভয়ের জন্য হতে পারে, কারোর ভয়ে ভীত হওয়ার কারণে হতে পারে। কোন কারণে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বিধান আপনি পালন না করেন, ধর্মের প্রচার করা, দ্বীনের দাওয়াত দেওয়া, কোরআন অনুযায়ী দ্বীনের দাওয়াত দেওয়া, এটা যদি আপনি বন্ধ করে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তাহলে প্রমাণ হয়ে যাবে আমি আল্লাহ পাক নবুয়াত দিয়েছি, আপনার রিসালাত দিয়েছি, নবুয়াত আর রিসালাতের মহান দায়িত্বটা পালন করলেন না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে আরো বললেন, ও আমার নবী, শুনুন, তবে নবুয়াত আর এই রিসালাতের মহান দায়িত্ব যখন আপনি পালন করবেন, আমার দেওয়া বিধানগুলো যখন মানুষের দ্বারে দ্বারে আপনি পৌঁছে দিতে চাইবেন, না 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 না, আমার দেওয়া এই বিধানের সঙ্গে যাদের চরিত্র না মিলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আপনার প্রতি তারা দুশমনি করবে, আপনাকে তারা তাদের জীবনের শত্রু বানাবে, আপনার জানি দুশমন তারা হয়ে যাবে। ও আমার নবী, শুনুন, আপনার তারা হুমকি দিয়ে বেড়াবে, আপনার প্রতি তারা জুলুম আর অত্যাচার শুরু করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ও আমার নবী, আমার কোরআনের এই বিধানের সঙ্গে যাদের চরিত্র মিলে না যাবে, তারা আপনার শত্রুতে পরিণত হবে। আর ওরা যতই দুশমনি করুক, যতই শত্রুতা করুক, আমি আল্লাহ আপনাকে অভয় বাণীটা শুনিয়ে রাখছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওরা যতই দুশমনি করুক, দুশমন দিগের, কোরআন বিরোধী দুশমন দিগের দুশমনির হাত থেকে, শত্রু দিগের শত্রুতার হাত থেকে বাঁচানোর দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি কবজায়। জি, নবীকে আল্লাহ বললেন, ও নবী, এই কোরআন প্রচার করতে হবে, আপনার ধর্ম প্রচার করতে হবে আপনার, আর আপনার এই ধর্ম প্রচার হবে কোরআন শরীফ দিয়ে। সুবহানাল্লাহ পড়েন, আর একটু মন খুলে বলেন।
কোরআন দিয়ে যদি ধর্ম প্রচার হয়, আমি শুধু এইটা বোঝাচ্ছি এই আয়াত থেকে যে কোরআন না হলে ধর্ম প্রচার বলেন হবে না। XYZ ABC যেই হোক, জি ভালো করে মাথা রাখুন ও বাবাজিরা ভাইরা। কোরআন শরীফের 26 পারাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরা কফ। কফের নামে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন। ওই সূরাটার শেষ বেলায় আমার আল্লাহ একটা আয়াত দিয়েছেন। ওই সূরাটার 45 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ জানিয়েছেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাযাক্কির বিল কোরআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আপনি মানুষের কাছে নসিহত করুন, আপনি মানুষের কাছে ওয়াজ করুন কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন, একটু মন করে বলেন। তাহলে ওয়াজ করবার জন্য কি লাগবে? জোর করে বলেন। কোরআন যারা পড়তে না পারতেছে তাদেরও আমরা আল্লামা বলে স্টেজে তুল দিচ্ছি। ঈমান মজবুত হচ্ছে জনগণের। কিছু বলেন না কেন? ঈমান মজবুত হচ্ছে তো। হ্যাঁ, মুসা কালিম সাহেব বলছিলেন আমার আগে, হাফেজ মুসা কালিম সাহেব, উনি আমার আগে বলছিলেন যে বলতেছে আল্লাহ আর আল্লাহর রসুল। জোর করে বলেন। কোরআন শরীফ পড়তেও পারে না, বুঝতেও পারে না, তো আল্লাহ আল্লাহর রসুলের এক বলবে তো সময় লাগবে। কথা বলেন না কেন? এমনি বলেছে আল্লাহ আল্লাহর রসুল এক। ভাই ব্যাখ্যা করার সময় পাবো না, থাকলে জি ব্যাখ্যা করার সময় থাকলে আমি ব্যাখ্যা করে বিস্তার করে আপনাদের বোঝাতাম। জি, এটাই অনেক সময় নিয়ে ফেলেছি, এ পর্যন্ত অনেক সময় নিয়েছি। একটা আয়াত পড়ি, একটু শোনেন। কোরআন শরীফের 5 পারা, মন অন্যদিকে দেবেন না। কোরআন শরীফের 5 পারা, সূরা নেসার 80 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওই যেসব হুজুররা বলতেছে না আল্লাহ আল্লাহ রসুল এক, সেই সব হুজুররা এই আয়াতটারে দলিল বলেছে। সূরা নেসার 80 নম্বর আয়াত, 5 পারা, খুঁজে নেবেন আপনারা। জি, আয়াতটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সাদাকাল্লাহুল আযীম। কোরআন শরীফের সূরা নিসার 80 নম্বর আয়াত। কি বলতেছেন আল্লাহ? ওই শুধু ওই অংশটাই বলছি, যে অংশটাই নাকি খুঁজে পেয়েছে যে এই আয়াতে আছে আল্লাহ আর আল্লাহর রসুল এক, ওই আয়াতটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। জি, মাইয়ুতির রাসূল, আল্লাহ বলছেন যে মানুষটা রাসূলের আনুগত্য করবে। কার আনুগত্য? জোর করে বলেন। রাসূলের আনুগত্য করবে। ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। একটু খুশি হয়ে বলেন। তাহলে নবীর আনুগত্যটা কার আনুগত্য? এই জন্য নাকি আল্লাহ আর আল্লাহর রসুল এক। আগে শুনে নেন, মন কেউ বাইরে দেবেন না। এর জবাব না দে নিশ্চয়ই নামবো না। নামবো? কি কি দলিল দেশে, দলিলগুলো আমি বলে দিচ্ছি কোরআন শরীফ থেকে আজকে। কোরআন শরীফ সূরা আনফাল, কোরআন শরীফ সূরা আনফাল, সূরা আনফালটা বার করে নেই। জি, কোরআন শরীফের সূরা আনফালের 17 নম্বর আয়াত। কত? 17 নম্বর আয়াত। কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা সাদাকাল্লাহুল আযীম। এইটা একটা আয়াত, এর একটা প্রেক্ষাপট আছে, পরে বলছি। ভাই রাস্তায় জাম না করে, এই সামনের দিকটা প্রচুর জাম হয়ে যাচ্ছে, এখনো ভিতরে অনেক জায়গা আছে। কেন শোনেন, আপনারা যদি ধৈর্য ধরে শোনেন তো আমি বলেছিলাম, এই যারা জলসার দাউদ করেছে, আমি বলেছিলাম যে আমার লম্বা টাইম দিলেও আজকে কোনো অসুবিধা নেই। এখনো তো মনে হচ্ছে যে আমি সবে শুরু করলাম, কথা বুঝতে পারেননি? এমনি তো ওয়াজ নসিহতের মজলিসে আমি 1.5 ঘন্টার বেশি সচরাচর এখন সবাই দেই। তো আপনারা অনেক সময় পাচ্ছেন, এটা আমার কপাল কি আপনাদের কপাল বুঝতে পারতেছি না। জি শোনেন, এটা মনে রাখুন, কোরআন শরীফের 9 পারা, কোরআন শরীফের 9 পারা সূরা আনফালের 17 নম্বর আয়াতের মাঝখানের ছোট্ট একটুখানি অংশ, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। একটু পরে কথা বলেন, আমি এখন মজা আছি। জি এবারে চলেন, কোরআন শরীফ 26 পারা, কত? যারা বলতেছে আল্লাহ আল্লাহ রসুল এক, ওরা কি কি দলিল দিচ্ছে, ওদের দলিলগুলো আগে দেখে নেই কি আছে। কোরআন শরীফ 26 পারা, সূরাটার নাম হলো সূরাতুল ফাতহ। কি নাম বলেছি? সূরাতুল ফাতহ। খুঁজে পাবো আমি আবার? পাওয়া তো উচিত। এই সূরাটার 18 নম্বর আয়াত, কত নম্বর খেয়াল করুন, আর মুখস্থ করতে করতে বাড়ি যান। 18 নম্বর আয়াত, 18 নম্বর আয়াতটা একটু পড়ে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا صدق الله العظيم। এইটা সূরাতুল ফাত 26 পারার 18 নম্বর আয়াত। এইটা আগে বলে নেই, এর আয়াতের মানেটা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ রাজি আছেন ঈমানওয়ালাদের উপরে। একটু মন খুলে বলেন, কোন ঈমানওয়ালাদের উপরে রাজি, কোন ঈমানদারদের উপরে রাজি? আমার আল্লাহ পরেই বললেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাত, ও আমার নবী শুনুন, ওই সমস্ত ঈমানওয়ালাদের উপরে আমি রাজি যারা বায়াত হয়েছিল আপনার কাছে। এবার এই সাইডটা আওয়াজ হচ্ছে বিরাট, কোনো আওয়াজ হবে না, আওয়াজ হলে বলো আমার ডিস্টার্ব হবে, আর আমি এই যা বলতে বসেছি বোঝাতেই পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাত, যখন তারা বায়াত হয়েছিল আপনার কাছে গাছের তলায়। সুবহানাল্লাহ। আপনার কাছে মানে কার কাছে? তাহলে নবীর কাছে বায়াত হচ্ছে যখন, কারা বায়াত হচ্ছে? সাহাবারা। তো নবীর কাছে ওই দিন গাছতলায় কেন বায়াত হয়েছিলেন ওটা পরে বলছি। কোন এক গাছের তলায় রাসূলের 1400 সাহাবী রাসূলের হাতের উপরে হাত রেখে বায়াত হয়ে গেলেন।
একটু মন খুলে বলেন। ওই বায়াত যারা হয়েছিলেন আল্লাহ বলেছেন তাদের উপরে খুশি আমি, তাদের উপরে আমি সন্তুষ্ট আছি, রাজি আছি। চলেন ওই সূরা 10 নম্বর আয়াত, ওই সূরা 26 পারা সূরাতুল ফাতহ, এই সূরাটার 10 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ দিচ্ছেন যারা বায়াত হয়েছিলেন তাদের উপরে আল্লাহ কতটা রাজি, শুধু রাজি না কতটা রাজি। 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। কতটা খুশি আল্লাহ এই আয়াতে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, আল্লাহ বলছেন ও নবী সেদিন আপনার হাতে হাত রেখে যারা বায়াত হয়েছে, আল্লাহ বলছেন ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আল্লাহর কাছেই বায়াত হয়েছে। আর একটু মন খুলে পড়ে না, কথা বুঝতেছেন নাকি? তাহলে নবীর কাছের বায়াত মানে জোর করে বলেন আল্লাহর কাছে বায়াত। এই জন্যই নাকি আল্লাহ আর আল্লাহর রসুল এক হয়ে গেছে। খুব খেয়াল করে শুনতে হবে, তারপর তো বুঝবেন। সব মজলিসে এইসব কথা বলার মতো পরিবেশ থাকে না। আর এত ডিটেলস বিস্তার করে কোরআন শরীফের আয়াত তুলে তুলে সেই আয়াতগুলোর প্রেক্ষাপট তুলে ধরে বলবার অবকাশ সব মজলিসে হয় না। কিন্তু আপনারা যারা শুনতেছেন এর চেয়ে বেশি মানুষ লাইভে আছে। আমার কথা বোঝা যায়নি? লাইভে থাকে তো তারাও শুনে লেখ আজকে কোরআন শরীফের কোথায় কি আছে। জি আল্লাহ বলছেন ও নবী ওই গাছতলায় আপনার কাছে যারা বায়াত হয়েছে তারা যেন প্রকারান্তরে আল্লাহর কুদরতি হাতেই বায়াত হয়েছে। এরপরে আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার কাছে বায়াত হয়েছে ও নবী আল্লাহর কুদরতি হাত তাদের হাতের উপরে। সুবহানাল্লাহ বলেননি? আল্লাহর কুদরতি হাত। আল্লাহর এমনি আমাদের মতো হাত পা আছে? আছে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর হাত আছে পা আছে আমাদের মতো, সে কাফির হয়ে যাবে। আল্লাহর হাত কুদরতি হাত। একটু মন খুলে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে। হুজুর এই আর আল্লাহর রাসূল মুখস্থ কন্যা নেবার কোরআন শরীফের মুখস্থ করতে যেন মুখস্থ থাকে। কোরআন প্রথম দলিল কোরআন শরীফে সূরা নেসা 5 পারার সূরা নেসার 80 নম্বর আয়াতের প্রথম অংশ, কোরআন শরীফ 9 পারা সূরা আনফালের 17 নম্বর আয়াতের মাঝখানের অংশ। জি, আর কোরআন শরীফ 26 পারা সূরাতুল ফাতহের 10 নম্বর আয়াতের প্রথম অংশ। যে কথাগুলো 18 নম্বর আয়াতেও আছে, ওই জন্য 18 নম্বর আয়াতটা আমি আগে পড়েছিলাম। এই 3টে আয়াতের একটা আয়াতে আল্লাহ বলেছেন নবীর এতাআত, আল্লাহর এতাআত। আর 9 পারা সূরা আনফালের 17 নম্বর আয়াতের মাঝখানে যেটা আছে
ঐতিহাসিক বদরের প্রান্তর কোথায় বলেন? ঐতিহাসিক বদরের যুদ্ধ। এই প্রেক্ষাপটটা বলছি আমি হালকা একটুখানি, বেশি করে না, লম্বা করে বলবার সময় পাবো না গো। জি, বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য 313 জন। কত? 300। কাফেরদের তথা বিরোধী শক্তির সৈন্য সংখ্যা 1000। আল্লাহ পাকের রাসূল তাঁবুর ভিতরে খুব কাঁদছিলেন, চোখের পানি ফেলছিলেন, আল্লাহ দোয়া করছিলেন। নামাজের পরে সেজদায় যে যত কেঁদেছেন, হাত তুলে নবীজি আরো কেঁদেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ যদি তোমার ইচ্ছা হয় এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমাকে আল্লাহ বলে ডাকবার মতো কেউ জিন্দা না থাকুক, তবে তুমি তোমার নবী মুহাম্মাদের মাথায় পরাজয়ের গ্লানি চাপিয়ে দিতে পারো। আর তোমার যদি ইচ্ছা হয় পৃথিবীতে তোমার জন্য সেজদা, তোমার খুশির জন্য সেজদা করবার মতো মানুষ বেঁচে থাকুক, তাহলে তুমি জয়ের টুপিটা তোমার নবী আর তোমার নবী সাহাবীদের মাথায় পরিয়ে দাও। একটু মন খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী তাঁবু থেকে বেরিয়ে বললেন, ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন। তাঁবু থেকে বেরিয়ে রাসূলুল্লাহ এক মুষ্টি বালি নিলেন। শত্রুরা রাসূল থেকে অনেক দূরে। ও বাবাজিরা ভাইরা, এক মুষ্টি বালু নিলেন অথবা কাঁকর নিলেন। ও মুসলমান বাবাজিরা, আর ওই কাঁকর গুলি নিয়ে নবী আমার আল্লাহ পাকের হাবিব দুশমন দিকে রাসূলুল্লাহ ছড়িয়ে দিলেন। ও মুসলমান বাবাজিরা, মাথায় রাখুন, দুশমনেরা রাসূলুল্লাহ থেকে অনেক দূরে ছিল। এতটাই দূরে ছিল স্বভাবতই আল্লাহ পাকের নবীর হাতের ওই কাঁকরগুলো দুশমন পর্যন্ত পৌঁছাতে পারে না। মনে করুন আমি এখান থেকে কাঁকর মারবো, তো এখান থেকে কাঁকর মারলে মনে করুন যাবে এখান থেকে প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত। তা যদি ওই পর্যন্তই যায়, তো প্যান্ডেলের একদম শেষ মাথায় যারা আছে, কাগজ চুড়ি আর বালি চুড়ি, ওদের চোখে লাগবে। এই কথা ঠিক কিনা? তাহলে ওর পিছনে যারা আছে আমার আল্লাহ পাকের হাবিবি আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে, আল্লাহ পাকের প্রতি ভরসা করে কাকর কিংবা বালু ছড়িয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন। আর আমার আল্লাহর কি কুদরতের খেলা! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালু অথবা ওই কাকরগুলো সেদিন ওহদের ময়দানে যত শত্রু সৈন্য ছিল, সমস্ত ওই বালি অথবা কাকরগুলোকে বিস্ফোরণ ঘটিয়ে আমার আল্লাহ সমস্ত শত্রুদের চোখে পৌঁছে দিলেন। আর একটু মন খুলে বলেন, শত্রু যারা ছিল সবার চোখে আল্লাহ পৌঁছে দিয়েছেন ওই বালি অথবা কাঁকরগুলো। ওই কথাটা আমার আল্লাহ, ও বাবাজিরা ভাইরা, সেদিন নবী ওই যে বালু ছুড়লেন, নবী ছুড়বার কথা ছিল, নবী শুধু বালুগুলো ছড়িয়ে দিলেন। আর আমার আল্লাহ তো পরে কুদরতের খেলাটা দেখালেন। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ নিজের কুদরতের খেলা দেখিয়ে যে বালুগুলো শত্রুদের চোখে পৌঁছাতে না পারত, না 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 না, যে কাঁকরগুলো নবীর হাত দিয়ে ছোড়া ছিল, ওগুলো হয়তো
হয়তো 70 দিকে চোখ পর্যন্ত পৌঁছাতো না, কিন্তু আমার আল্লাহ তার কুদরতের খেলা দিয়ে ওই কাকর ওই মালিগুলো সব তিনি দুশ্মন দিকে চোখে পৌঁছে দিলেন। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ তাই কোরআন শরীফের আয়াত বিশ্ব নবীর উপরে নাযিল করে দিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও বাবাজিরা ভাইরা, মাথা রাখুন, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও আমার নবী শুনুন, সেদিন ওই বালু ছুঁড়ে দেওয়াটা, কাকর ছুঁড়ে দেওয়াটা আপনার কাকর ছুঁড়ে দেওয়া ছিল না, ওটা তো আসলে আমি আল্লাহই ছুঁড়েছিলাম। আর একটু মন খুলে বলেন, এই জন্যে নাকি আল্লাহ আর আল্লাহ রসুল এক? আমি কি বোঝাতে পারছি আপনাদের? এত ডিটেলস এর আগে এই বিষয়গুলো নিয়ে শুনেছেন কিনা জানি না। এই 3টে আয়াত ভালো করে মাথায় রাখুন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। এরপরে আমি আরেকটা হাদিস আপনাকে শোনাবো। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান আতা আমিরান ফাকাদ আতাআনি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান আতা আমিরান, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। দুনিয়ার যে মানুষটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইতাআত করলো, আমার আনুগত্য করলো, আমার অনুসরণ করলো, আমার পদাঙ্ক অনুসরণ করলো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ফাকাদ আতা আল্লাহ, সেই মানুষটি জানো প্রকারান্তরে আমার আল্লাহরই আনুগত্য করলো। আর একটু মন খুলে বলেন, ও বাবাজিরা ভাইরা, কোরআন শরীফের 5 পারা সূরা নিসার 80 নম্বর আয়াত, কোরআন শরীফের 9 পারা সূরা আনফালের 17 নম্বর, সূরা আনফালের 17 নম্বর আয়াতের মাঝখানের অংশ, আর কোরআন শরীফের 26 পারা সূরাতুল ফাতিহের 10 নম্বর আয়াতের প্রথম অংশ। এবং রাসূলুল্লাহর এই হাদিসটাই নাকি আল্লাহ রসুলের এক হওয়ার হুকুমগত দিক দিয়ে আল্লাহ রসুলের এক হয়ে যাওয়ার বড় দলিল। ও বাবাজিরা ভাইরা, কিন্তু ভালো করে মাথায় রাখুন, আমার দেশে এমন হুজুর রয়েছে এই আয়াতগুলো দিয়ে আল্লাহর রসুলকে তারা গোটা দেশব্যাপী আল্লাহর রসুলকে এক বলে সমাজের মাটিতে প্রচার করে বেড়ায়। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখুন, কিন্তু এই কোরআন শরীফের যে 3টি আয়াত আপনাকে বললাম, সূরা নিসা বলুন, সূরা আনফাল বলুন, আর 26 পারা সূরাতুল ফাত বলুন, এই যে আয়াতগুলি রয়েছে, তাম পৃথিবীর প্রামাণ্য অন্তত কমপক্ষে 15খানা তাফসীর ঘেটে দেখেছি। তাম দুনিয়ার কোন আয়াতের কোন তাফসীরের ভিতরে এই 3টি আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল এক এ কথা লেখা নেই। আমি আলাদা করে ঘেটে দেখেছি অন্তত 15খানা তাফসীর। পৃথিবীর প্রামাণ্য তাফসীর বিল মাসুরের উপরে যে কিতাবগুলো আছে, যেই তাফসিরে কাবির, তাফসিরে মুনির, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে খাজিন, তাফসিরে মাদারিক, তাফসিরে বাহারুল উলুম, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কাশফ, তাফসিরে বাইজাবির মতো প্রামাণ্য তাফসিরগুলো ঘেটে কোন তাফসিরে পায়নি। সূরা নিসার 80, সূরা আনফালের 17, সূরা ফাতিহের 10, ওই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে যে আল্লাহর রসুল এক। কোন তাফসীরে লেখা নেই।
কোন তাফসীরে লেখা নেই যেটা, সেটা শয়তানের তাফসীর। আর কথা বলেন না কেন? কিসের তাফসীর? কিসের তাফসীর? শয়তানের তাফসীর। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। জি, বড় লজ্জার কথা, হুজুর শয়তানের তাফসীর করে চলে যায় আর আমরা জিন্দাবাদ দেই। জি শোনেন কথা, এই পর্যন্ত মনে রাখেন, এই পর্যন্ত মনে রাখেন। চলেন কোরআন শরীফের সূরা আরাফ ৮ পারার ১৬ নম্বর আয়াতটা একটু বুঝি। সূরা আরাফের ১৬ নম্বর আয়াত। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাহলে একটু ধৈর্য ধরে শুনলে এখন অনেক কথা পাবেন, আল্লাহ যদি রাজি হন। সূরা আরাফের ১৬ নম্বর আয়াত, ৮ পারা। জি, ইবলিসের একটা কথা শুনুন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইবলিস শয়তান আল্লাহকে ডেকে বলেছিল, ক্বালা ফাবিমা আগবাইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি খুঁজে দেখবেন, এর ভিতরে আছে। আর যাতে আপনারা পান, আমি তো সচরাচর আয়াত নম্বর বলে দেই নে, আজকে খুঁজে পাওয়ার জন্যই বলে দিলাম। জি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি। ইবলিস আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ যে কারণে আপনি আমারে পথহারা বানিয়ে দিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছেন, কারণটা কি বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কিবলা বানিয়ে দিয়েছিলেন। তাফসীরকারকরা পরিষ্কার করে লিখেছেন, ওয়া আদামু কাল কিবলাতি, যার বাংলা মানে হলো হযরত নবী আদম আলাইহিস সালাম ছিলেন সেদিন কিবলা। আমার আল্লাহ পাক আদমকে কিবলা বানিয়ে দিয়ে বলেছিলেন, উসজুদু লি আদামা, তোমরা সবাই আদমকে সিজদা করো। ও বাবাজিরা ভাইরা, तमाम ফেরেশতা সেদিন হযরত নবী আদমকে কিবলা রূপী সিজদা করেছিলেন। আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কাবা হলো আমাদের কিবলা। না 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 না, নামাজ আমরা কাবার সম্মানে পড়ি না, নামাজ আমরা আদায় করি আমার আল্লাহর রেজামন্দির জন্য। ও মামাজিরা ভাইরা, আমার আল্লাহ সেদিন আদমকে বানিয়ে দিয়েছেন। তাফসীরকারকরা লিখেছেন, ও আদামু কাল কিবলাতি, যার বাংলা মানে হলো হযরত নবী আদম আলাইহিস সালাম ছিলেন সেদিন কিবলা কিবলা কিবলা। ফেরেশতারা সিজদা সেদিন আদমের জন্য করিনি, সিজদা আল্লাহর জন্য করেছিলেন। ও মুসলমান বাবাজিরা, কিন্তু আদমকে আল্লাহ কিবলা বানিয়ে দিয়ে আদমের সম্মানটা একটু বৃদ্ধি করিয়ে নিয়েছেন। ও মামাজিরা ভাইরা, মাথা রাখুন, না 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 না, শুধু ইবলিস সেদিন সিজদা করিনি, আমার আল্লাহ জানিয়েছেন ইল্লা ইবলিসা, শুধু ইবলিস সেদিন সিজদা করিনি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সে অস্বীকার করলো, অহংকার করলো। না 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 না, আদমকে সিজদাও করলো না, পাল্টা অহংকার করলো। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে তো ছিল কাফেরদের দলগত। ও মামাজিরা ভাইরা, আমার আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করেছিলেন, কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়েছেন, ক্বালা মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, এই ইবলিস তুই কেন আদমকে সিজদা করলি না? আদমকে কিবলা বানিয়ে দিলাম, কেন তুই সিজদা করলি না? কি হলো তোর? কোন জিনিস তোরে সিজদা থেকে দূরে সরিয়ে রাখলো? ও বাবাজিরা
জিরা ভাইরা, ইবলিস সেদিন বলেছিল কলা কলা না খায়রুম মিনহু, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আদমের চাইতে অনেক উত্তম, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, ও রব্বুল আলামিন আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমি ইবলিস আমায় বানিয়েছেন আগুন দিয়ে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আদমকে মাটি দিয়ে বানালেন, মাটির গতি তো নিচের দিকে আর আগুনের গতি তো উপরের দিকে। আল্লাহ, আমি ঊর্ধ্বগতির আগুনের তৈরি হয়ে অধোগতির মাটির তৈরি আদমকে কি করে সেজদা করব? আল্লাহ, এজন্যই আমি সেজদাটা করলাম না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত দিয়েছেন, কালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আমার আল্লাহ বললেন, যা তুই বেরিয়ে যা, আমার রহমতের দোয়ার থেকে বেরিয়ে যা, ফেরেশতাদের দল থেকে তুই বিচ্যুত হয়ে যা, চিরদিনের জন্য আমার রহমত কোনদিন তোর নসিবে জুড়বে না। যা, আমি আল্লাহ, আমার দরবার থেকে তুই বেরিয়ে যা, আমার রহমত আর মাগফিরাত কোনদিন তোর নসিবে জুড়বে না। ও বাবাজিরা ভাইরা, ইবলিস বলল, আল্লাহ আপনার রহমত তো আমার নসিবে জুড়বে না, সেই সাথে দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে, যত জিন জাহান্নামে যাবে, নারী পুরুষ তারা যারাই হোক, ও আল্লাহ আমার তো জান্নাত জুটবে না, আমিও জাহান্নামে যাব। শুধু জাহান্নামে যাব তাই না, জাহান্নামের প্রধান অতিথি হব আমি, জাহান্নামের প্রধান, আমি হব জাহান্নামীদের লিডার। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার রহমত তো কোনদিন পাবো না, কিন্তু আপনার ইবাদত করেছি ৮০,০০০ বছর ধরে, মতান্তরে ৮ লক্ষ বছর ধরে। ও রব্বুল আলামিন, বিনিময়ে কি কিছুই পাবো না? আমার আল্লাহ বললেন, কি চাস তুই? কালা আনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন, ও রব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দেবেন কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনদারিন, যা তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলুম, তোর হায়াত কিয়ামত পর্যন্ত, যত পারিস শয়তানি কর। ভাইরা আমার, মনে রাখুন, আজ আমি লম্বা করব না, গভীরভাবে বুঝবার ব্যাপার। ইবলিস যখন আল্লাহর দরবার থেকে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে বেরিয়ে আসছিল, অনেক কথা, সব কথা বলবার মতো অবকাশ আমার নেই। আমার আল্লাহকে ডেকে বলেছিল, ইবলিস ফাবিমা আগাইতানি, ক্বালা ফাবিমা আগাইতানি, ও রব্বুল আলামিন, যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট বানিয়েছেন, কারণটা বুঝতে পেরেছেন? তার কারণে বলেন, আদমের কারণে। আসলে ইবলিস নিজেরটা বলতেছে না যে আমার অহংকারের কারণে, ও কি বলছে? ও বলছে আল্লাহ আদমের কারণে আপনি যখন আমার পথভ্রষ্ট বানিয়ে দিয়েছেন। আল্লাহ قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم, ও রব্বুল আলামিন আল্লাহ, যে কারণে আপনি আমার পথভ্রষ্ট বানিয়েছেন, বিপদগামী বানিয়েছেন, জাহান্নামীদের লিডার বানিয়েছেন, জাহান্নামীদের প্রধান অতিথি আমাকে বানিয়েছেন, ও রব্বুল আলামিন লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ও রব্বুল আলামিন ওই আদমের আওলাদদের জন্য আপনি যে সোজা রাস্তাটা দেবেন, সিরাতুল মুস্তাকিমটা দেবেন, আল্লাহ ওই আদমের আওলাদদের জন্য আপনি যে ভালো রাস্তাটা দেবেন, আমি ইবলিস থাকবো ওই ভালো রাস্তার মোড়ে মোড়ে। ও রব্বুল আলামিন, আদমের আওলাদদের জন্য আপনি যে ভালো রাস্তাটা দেবেন, আমি ইবলিস থাকবো ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে। ভাই মুখস্থ করতে করতে বাড়ি যান। ইবলিস বলেছিল লাকুদান্না,
শুধু বসে থাকবো না, যদি শব্দের দিকে তাকিয়ে অর্থ নিতে হয় তাহলে আমায় বলতেই হবে। ইবলিস বলেছিল লা কহুদান্না, আমি অবশ্যই অবশ্যই বসে থাকবো। লাহুম সিরাতাল মুস্তাকিম, তাদের দেওয়া সেই তোমার ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে আমি অবশ্যই বসে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস কোন জায়গায়? খারাপ রাস্তায়। ভালো জায়গায় ইবলিস থাকে? থাকে? এই তো সবাই তো এইটাই জানে যে ভালো রাস্তায় ইবলিস থাকে না, কিন্তু ইবলিস নিজে বলল আমি কোন জায়গায় থাকবো। হ্যাঁ, এবার বুঝে নেন। তাসের আড্ডা, 4 জন লোক মিলে তাস খেলতেছে, ওখানে ইবলিস যাবে? যাবে? ওখানে ইবলিস আছে? হ্যাঁ, ওখানে ইবলিস যে কি করবে? ইবলিস জানে যে এখানে যে কটা আছে এরা সব কটা আমার মুরিদ। কথা ঠিক কিনা বলেন? আরে যারা সিনেমা হলে যাচ্ছে, সেই বাদুড়িয়া সিনেমা হল আছে না? আছে না? সে বসিরহাট বলেন, বাদুড়িয়া বলেন, বেড়াচাপা বলেন, এদিকে হাবড়া বলেন, ভাঙড় বলেন, হাসনাবাদ বলেন, যত জায়গায় সিনেমা হল আছে, কোন সিনেমা হলে ইবলিস পাওয়া যাবে না। কারণ ইবলিস জানতেছে যে এখানে যে কজন আসতেছে ওদের আর বায়াত করার দরকার আছে? বলেন, ওরা ইবলিসের বায়াত হয়ে আছে, ওদের আর বায়াত করার কোনো দরকার। যে কটা মদের দোকানে যাচ্ছে, মদের ঠেকে যাচ্ছে, ওদের বায়াত করার দরকার আছে? ওদের মুরিদ করার দরকার আছে? ইবলিস জানতেছে মদের আড্ডায় যে কটা এসছে এমনি আমার আছে এরা, সুতরাং ওখানে ইবলিস মদের থেকে কি করবে? সিনেমা হলের সামনে ওর কাজ নেই, তাসের আড্ডাও না, সোনাগাছিতেও ইবলিস কোনোদিন যায় না, ও তো আসর বস খেতে চলে গেছে। এই কথা ঠিক কিনা বলেন? ইবলিস কোন জায়গায় থাকবে? এই এখানে ঘুরঘুর করতে যায়। কোরআন শরীফের আয়াতের মর্ম তাই, লা তাকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, আমি ভালো রাস্তার ঘাঁটিতে ঘাঁটিতে থাকবো, বসে থাকবো, যাতে মানুষের পথ আড়া করতে পারি। ভালো করে মাথায় রাখুন, আমি কোরআন শরীফের তিনটি আয়াত পড়েছি। ও বাবাজিরা, ভাইরা, আপনাদেরকে বারবার বলা লাগবে না, আপনারা আমার অনেক খুনের শ্রোতা, সুতরাং আলাদা করে বলা লাগবে না। আমি কোরআন শরীফের তিনটি আয়াত পড়েছি এবং আয়াত পড়ে তার অনুবাদ শুনিয়েছি, কম বেশি আমি তার ব্যাখ্যা করেছি, প্রয়োজন হলে আরো ব্যাখ্যা করে দেব ইনশাআল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, এবার আমি আপনাকে বোঝাতে চাইছি আর পাশাপাশি এটাও বলেছি, না 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 না, তামাম দুনিয়ায় তাফসীর বিল মাসুরের উপরে যত কিতাব রয়েছে, ও মুসলমান বাবাজিরা, তামাম দুনিয়ার কোন কিতাবে বলা হয়নি, ওই আয়াতগুলোর ব্যাখ্যায় দুনিয়ার কোন মুফাসসির বলেননি আল্লাহ রাসূল এক। ও বাবাজিরা, ভাইরা, এজন্যই বলেছিলাম তামাম দুনিয়ার কোন তাফসীরে যে জিনিস পাওয়া না যায় সে তাফসীর হলো শয়তানের তাফসীর। বলেছিলাম না বলিনি? জি, আমি কোরআন শরীফের 8 পারা সূরা আরাফের 16 নম্বর আয়াতটা পড়ে বোঝালাম। ইবলিস আল্লাহরে ডেকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ভালো রাস্তার মোড়ে 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 থাকবো। ও মামাজিরা, ভাইরা, কিন্তু আমি আপনার কাছে এখনো পর্যন্ত স্পষ্ট করে দেইনি গো ভালো রাস্তার মোড়ে মোড়ে ইবলিস কোথায়। চলুন আর একটা ধাপ এগিয়ে নিয়ে
নিয়ে আরেকটুখানি বেঁধে নিয়ে তারপরে বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 8 পারার প্রথম পৃষ্ঠা সূরা আনআমের 112 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআন শরীফের 8 পারার প্রথম পৃষ্ঠা সূরা আনআমের 112 নম্বর আয়াত। ও মামাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেকটা নবীর জন্য আমি আল্লাহ শত্রু বানিয়েছি, শত্রু নির্বাচন করেছি, শত্রু নির্ধারণ করে দিয়েছি। শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, 2 প্রকার শয়তান আমি আল্লাহ নির্ধারণ করেছি। একটা হলো মানব শয়তান আর একটা হলো জিন শয়তান। শয়তান কয় প্রকার? জোর করে বলেন। আমি বলছি না, আল্লাহ কোরআন শরীফে বলতেছেন শয়তান 2 প্রকার, শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মাইকটা কি আওয়াজ কমে গেছে? সেরকম যেন মনে হচ্ছে। জি, শয়তান 2 প্রকার, একটা জিন শয়তান আর একটা বলেন। ও বাবাজিরা ভাইরা, ও আমি লম্বা করব না, ভালো করে মাথায় রাখুন। যে তফসিরে খাজিনের ভিতরে পাওয়া যায় না, তফসিরে কাবিরের ভিতরে পাওয়া যায় না, তফসিরে কাশাফের ভিতরে পাওয়া যায় না, তফসিরে বাইজাবিতে পাওয়া যায় না, তফসিরে মাদারিকে পাওয়া যায় না, তফসিরে খাজিনে পাওয়া যায় না, তফসিরে বাহারুল উলুমে পাওয়া যায় না, তফসিরে মাঝারিতে পাওয়া যায় না, তফসিরে বাহারুল উলুমে পাওয়া যায় না। ও মুসলমান বাবাজিরা, যে তফসিরটা তফসিরে ইবনে কাসিরে পাওয়া যায় না, তফসিরে মুনিরে পাওয়া যায় না, তফসিরে জালালাইনে পাওয়া যায় না, যে তফসিরটা তফসিরে রুহুল মানি রুহুল বায়ানে যে তফসির পাওয়া যায় না, তামাম দুনিয়ায় তফসির বিল মাসুরের উপরে যত কিতাব আছে, কোন তফসিরে যে তফসির পাওয়া যায় না, ও তফসির যে শয়তানের তফসির, এতে কি কোনো সন্দেহ আছে? নেই। শয়তান নাকি সমাজ খুঁজে পায় না? আরে পাচ্ছেন, এবার শয়তান পাচ্ছেন। আরে কিছু বলে না, এখনো বুঝতে পারিনি। আল্লাহু আকবার। শয়তান খুঁজে পাচ্ছে না, শয়তান লম্বা জামা পরে টুপি টাপ্পা খাটিয়ে স্টেজে উঠে বসে আছে, তুমি শয়তান খুঁজে পাচ্ছ না। আমার ওয়াজ কেটে দিতে পারলি, যে কার ক্ষমতা আছে কেটে দিতে বলবেন? ওই কোরআন শরীফের আয়াত আর এই হাদিস শরীফ সব কেটে দেওয়া লাগবে। অথচ এ সমাজের জন্য লজ্জা হয়, এ জাতির জন্য লজ্জা হয়, এ জাতি তাতেই জিন্দাবাদ দেয়। আর ওই শয়তানি শোনার জন্য 10,000, 15,000, 20,000, 22,000, 25,000 টাকা দিয়ে দাওয়াত করা হয়। কথা বুঝতে পারতেছেন? না পারলি বলেন। হ্যাঁ, চলেন এই পর্যন্ত শেষ করব না। কটা বাজে দেখে নেই, 8:05। তার মানে আমার অ্যাকচুয়াল টাইম শেষ হয়ে গেছে। জি, আর একটুখানি বলবো। চলেন কোরআন শরীফের, জি ওই কোরআন শরীফের 26 পারায় আবার একবার ফিরবো, সূরাতুল ফাতিহা। জি, আর একবার ফিরবো। আপনারা মন বাইরে দেবেন না, এখনো চোখ দেখতেছি 2-1জনের রাস্তার দিকে যাচ্ছে। প্লিজ আমার দিকে অ্যাটেনশনটা দেন, মনোযোগটা আমার দিকে দেন। আমি কোরআন শরীফ হাদিস শরীফ দিয়ে এত কষ্ট করে এত কথা বলছি, একটু বলবেন বাবা একটা হাদিস পড়ি আমি। এই নবীর কাগজ ছড়াটা আল্লাহর কাগজ ছড়া, নবীর এতাআত আল্লাহর এতাআত, নবীর হাতের বায়াত আল্লাহর কুদরতি হাতের বায়াত।
এই জন্য যদি আল্লাহর নবী এক হয়ে যায়, এবার একটা আয়াত পড়ি, এবার একটা হাদিস পড়ি। আমার আল্লাহর নবী হাদিসে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলছি, মান আতা আমিরান, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমিরের আনুগত্য করে, ও বাবাজিরা ভাইরা, এই হাদিসে মানে অন্য একটি হাদিসে এসেছে, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়েছেন, মান আতা আমিরান, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান আতা আমিরান, যে মানুষটা কোনো আমিরের অনুসরণ করে চলে, কোন আমিরের ইত্তেবা করে চলে, কোন নেতার নেতৃত্বকে মেনে নেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাকাদ আতানি, সে জানো আমি রাসূলুল্লাহ আমাকে ইতাআত করলো। একটু খুশি হয়ে বলেন। নবীজি এই হাদিসে বললেন, যে কোন নেতার ইতাআত করলো, নেতার ইতাআতটা আমার ইতাআত। আগের কথাগুলো ভুললে বলো হবে না। নবীর ইতাআতটা আল্লাহর ইতাআত। এই কারণে আল্লাহর নবী যদি এক হয়ে যায়, তাহলে আমিরের ইতাআতটা নবীর ইতাআত, তাহলে নবী আমিরও নবী হয়ে যাবে। এই কথা বলেন না কেন? কোরআন শরীফ আর হাদিস শরীফ না বুঝলে ওই কন্ডিশন হয় যেটা হচ্ছে। কি বলেছিলাম গোড়ায়, মনে আছে আপনাদের? আমানাতের খেয়ানাত হয়। খেয়ানাত হচ্ছে কিনা বুঝে দেখেন। জি, ব্যাখ্যা করব না, চলুন আর এক ধাপ যাই। কোরআন শরীফ 26 পারা সূরাতুল ফাতিহের 18 নম্বর আয়াতটা বলতে বলতে রেখেছিলাম। আয়াতটা আর একবার সুন্দর করে পড়বো, পড়ে ওই আয়াতের উপরে আরো দুটো কথা আমার বলবার রয়েছে। জি, কি আছে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا صدق الله العظيم। আর একটু মন খুলে বলেন। এই আয়াতের পরে আমাদের আর একটা হাদিস শোনা লাগবে। জি ভাই, কত কথা কোরআনে আর হাদিসে রয়েছে, আমার মতো ছেলে মানুষটার পক্ষে সব কথা মনে রেখে দেওয়া সম্ভব নয়। তাই অন্তত চেষ্টা করেছি, আমার ব্রেনে না থাকলেও অন্তত মোবাইলের লোডে নিয়ে রাখার, যাতে অন্তত খুব সহজে আপনাদের বলে বোঝাতে পারি। চলেন দেখি কি আছে ওই আয়াতে। আল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ ঈমানওয়ালাদের উপরে রাজি আছি। ইদ ইউবাইউনাকা তাহতাস শাজারাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন ঈমানওয়ালাদের উপরে রাজি? আমার আল্লাহ সেটা বললেন, ইদ ইউবাইউনাকা তাহতাস শাজারাত, ও আমার নবী, যারা গাছতলায় বসে, যারা গাছতলাতে, গাছের তলাতে আপনার উপরে বায়াত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু খুশি হয়ে সবাই মিলেমিশে বলেন। আপনারা দুর্বল হয়ে গেলে কি করে অজ হবে? জি, আল্লাহ বলছেন, যারা গাছের তলায় আপনার কাছে বায়াত হয়েছিলেন। গাছতলায় বায়াত হতে গেলেন কেন? এর প্রেক্ষাপটটা জানুন, এই আয়াতের শানে নুজুল জানুন, অবতরণের কারণটা জেনে বাড়ি যান। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা এসেছেন।
দীর্ঘ 6 বছর কেটে গেছে। 6 বছর রাসূল মক্কায় আর আসেন না। মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আর রাসূল আসতে সুযোগ পান না, গেলে তো মারবে ওরা, ঠিক না বে ঠিক? 6 বছর কেটে গেছে। কাবার ভালোবাসা, কাবার মহাব্বত রাসূল ভুলতে পারেন না।